নমস্কার, কেমন আছেন বন্ধুরা? গিভা কিচেনে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ আপনাদের খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি করে দেখাবো। আমি এখানে প্রথমে আলু আর ডিমটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। নুন, হলুদ, লঙ্কা, আদা, টক দই দিয়ে আমি এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। আমি এখানে 3 কাপ চাল নিয়েছি। এখানে আমি বেরেস্তা কুচনো পেঁয়াজ, রসুন, টমেটো, গোটা মশলা নিয়ে নেব। এখানে আলু ডিমটা সিদ্ধ করে নিয়েছি। এখানে চাল 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি হালকা আঁচে আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি। তার পাশে হাঁড়িতে জল গরম করছি চালটা দেওয়ার জন্য। প্রথমে আমি কড়াই তেল দিয়ে দেব। এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দেব। এটা হালকাভাবে ভেজে নেবেন। বেরেস্তার পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবেন। যত সময় বেরেস্তাটা ভাজা হচ্ছে তত সময়টা সাবস্ক্রাইব করে দাও। এখানে আমি হাঁড়িতে জল গরম হয়ে গেছে, এখানে চালটা দিয়ে দিচ্ছি। ভেজানো চালটা দিয়ে দেব। এখানে আমার কড়াই বেরেস্তাটা হয়ে গেছে ভাজা। এটা আমি এবার তুলে নেব। এখানে আমি কড়াই প্রথমে রসুনটা দিয়ে ভেজে নেব। লাল লাল করে রসুনটা ভেজে নেব। প্লিজ একটা লাইক করে দেবেন। তারপর আমি কড়াই পেঁয়াজ দিয়ে দেব। এটা ভালো করে কষিয়ে নেব। তারপর আমি দেব টমেটো, টমেটোটা দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। এদিকে আমি চালটা সেদ্ধ হচ্ছে নাকি দেখছি। এখানে চালটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তারপর আমি এখানে কড়াই দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপর আমি ধনে গুঁড়ো দিয়ে নাড়িয়ে নেব। এরপর আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। নুন পরিমাণ মতো,
দিয়ে নাড়িয়ে নেব। এরপর ঢাকনা চাপিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এখানে আমি হাঁড়িতে নুন দেব। ভাতটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখানে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এটি একবার বাড়িতে করে দেখবেন, আশা করি খুব ভালো হবে। এরপর আমি এখানে হালকা জল দিয়ে দেব, যাতে মাংসটা একটু সেদ্ধ হয়ে যায় ভালো করে। এখানে আমি মাংসটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর ওর ওপরে দিয়ে দেব ডিম, আলু, এবার ভাতটা ওর ওপরে ছড়িয়ে দেব। এরপর তার উপর বেরেস্তা, ঘি, গরম মশলা গুঁড়ো, মিঠা আতর দিয়ে ঢাকনা চাপিয়ে দেব দম দেওয়ার জন্য। এটা আমি দম দেওয়ার পরে 5 মিনিট পরে নামিয়ে নিয়েছি। এবার আমি পরিবেশন করছি। তো আপনারা এইভাবে বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগবে। এবং কোন জেলা থেকে আপনারা দেখছেন সেটা কমেন্টে লিখে পাঠাবেন আমাকে। নমস্কার।